বুঝছেন, আমার মায়া হয়েছে উল্টায় পাল্টায় বাপের মতো। কারণ তার যখন যেটা বলা লাগবে তখন এইটাই করতে হইব, যখন যেটা জেদ ধরবো তখন ওইটাই। তো ওর বর দুপুরবেলা খাইতে মনে চাইছে ফুচকা। এখন গ্রামের মধ্যে কি বর দুপুরবেলা ফুচকা পাওয়া যায়? শহরে তাও একটু একটু পাওয়া যায়। তো যাই হোক, এখন তো ফুচকার আয়োজনও নাই। তো বর দুপুরবেলা খাইতে চাইছে, ওর বর দুপুরবেলাই দেওয়া লাগবে। তো যাই হোক, আমি বাজারে গিয়েছিলাম, গিয়ে মটর টটর যা যা মানে চটপটির বা এই ফুচকার আয়োজন লাগে আমি সবগুলো কিনে নিয়ে আসলাম। তো নিয়ে আসার পরে তো মটরটা তো এমন একটা জিনিস, সেটা বললেই সিদ্ধ হয় না বা করা যায় না। তো মটরটা আসলে ভিজিয়ে রাখা লাগে। তারপর আমি মটরটা আগের দিন এসে ভিজিয়ে রাখছি, তো এই দিন তারে আমি একটু বুঝ দিলাম যে তুমি এক কাজ করো, আজকে তো আনছি, আজকে তো আর খাওয়া যাবে না, পরের দিন খাইও। বলছে আচ্ছা। তারপরে এই যে আমি মটর আগের দিন ভিজিয়ে রাখছিলাম, রাখার পরে মটরটা ভালো ভিজছে। তো ভিজানোর পর আমি মটরটা সিদ্ধ বসাই দিলাম, সিদ্ধ বসাই দেওয়ার ফাঁকে আমি আবার তেঁতুলটা একটু মানে করে নিলাম, ভিজিয়ে দিলাম যেন ভালোভাবে এটাই মাখা মাখা হয়। তো এই ফাঁক দিয়ে আমার তো আর ক্যামেরাম্যান নাই, তো সেজন্য আমি আবার পাটা একটু বড়মাজের পাতা আর কাঁচামরিচটা করে নিছি, বেটে নিছি, কারণ আমাদের আজকে আবার সারাদিন কারেন্ট ছিল না। তো ও আবার ঘুম থেকে ওঠার পর বলতেছে যে আজকে দুপুরেই ও খাবে, ভাত আর খাবে না। তো যাই হোক, কি আর করার। তো আমি এই ফাঁকে আবার একটু টকটা করে নিচ্ছি। তো তেঁতুল যে ভিজিয়ে রাখছিলাম ওই তেঁতুলটা, তারপরে মশলা যে বেটে নিয়েছিলাম তো ওইটা আবার নিয়ে নিলাম। তারপর একটু চিনি, জিরা গুঁড়া, গরম মশলা, তারপরে হয়েছে একটু নুন দিয়ে আমি টকটা করে নিচ্ছি। তো মূলত আমরা বাসায় ফুচকাটা খাই বা পানিপুরি যেটাই বলেন, ওইটা আসলে টকটার জন্য খাই। বাহিরের টকটা এত মজাও হয় না, ভালোও লাগে না খাইতে, বা একটু শকশকও লাগে। তো যাই হোক, এখানে সুন্দর করে যে আমি লেবু কেটে দিছি, লেবুর রসও দিলাম যেন খুবই সুন্দর একটা ফ্লেভার আসে। তারপর এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম, ধনিয়া পাতা দিয়ে দিলাম। তো এটাতে যদি কামরাঙ্গা মরিচ দেওয়া যেত তাহলে টকটা আরও বেশি মজা হতো। যদিও কামরাঙ্গা মরিচ আমার আনতে মনে ছিল না, এক দ্বিতীয় কথা আর মানে আনার মতো কোনো লুকও পাইনি। তো টকটা করার পরে আমি আবার এই ফাঁক দিয়ে একটু ফুচকাগুলো ভেজে নিচ্ছি। তো ফুচকাগুলো ভেজে নেওয়ার পরে ভালো করে ওদেরকে আবার দিতে হবে, কারণ ওরা দুপুরে ভাত খাবে না। তো সেজন্য প্রায় 1:15 মনে হয় ফুচকা খেয়ে নিয়েছিল। তো যাই হোক, এখানে ফুচকাগুলো ভাজার পরে আমি আবার ঘুগনিটা তৈরি করে নিচ্ছি, যেহেতু সিদ্ধ হয়ে গেছে। তো ঘুগনিটা তৈরি করার জন্য এখানে শসা, কাঁচামরিচ, পেঁয়াজ, ধনিয়া পাতা নিয়ে নিলাম। তো আলাদাভাবে আমি আবার ডিম সিদ্ধ করে নিয়েছিলাম, ডিমটা সিদ্ধ করতে মনে ছিল না। তো আমি এগুলো গোছাতে গোছাতে ডিমটা অপর পাশ দিয়ে সিদ্ধ করে নিয়েছি গ্যাসে। তো এখানে এই যে ঘুগনিটা তৈরি করে নিলাম। তো ঘুগনিটা তৈরি করে নেওয়ার পরে ওদের বুঝি মাখাবো, আমরা যেহেতু সন্ধ্যার পরে খাবো সেজন্য মানে আমার ছেলে মেয়ের বুঝি এখানে করে নিচ্ছি। তো ওরা দুইজনের জন্য এই যে ফুচকা রেডি হয়ে গেছে। তো সন্ধ্যার পরে আবার আমি রেডি করে বড়াফুনির বাসায় নিব, যেহেতু এখানে ভাগ্নি আছে, নাতনি আছে, তাদের জন্য। তো মাশাল্লাহ টকটা কত সুন্দর কালার আসছে, তাই না? এই জন্যই বাসায় বানাই।